সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এক বিরল ঘটনা। এখানে শিক্ষার্থীরা তাদের পিতামাতা ও শিক্ষকদের পা ধুয়ে এক নতুন রেকর্ড করতে যাচ্ছে। সিরাজগঞ্জের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এই নতুন রেকর্ডটি আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আবুল হোসেন। এই বিষয়ে বিস্তারিত জানবো সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবাগত অধ্যক্ষ, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন মনোয়ার হোসেন স্যারের সাথে। এই কলেজে অধ্যক্ষ হিসেবে কবে যোগদান করেছেন? আমি মোহাম্মদ মনোয়ার হোসেন এই কলেজে গত 13 ফেব্রুয়ারি 2025-এ যোগদান করেছি। তো স্যার, আজকে আমরা একটা বিরল দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শিক্ষার্থী প্রস্তুত রয়েছে তাদের মা বাবার পা ধুয়ে দেওয়ার জন্য। এমন ব্যতিক্রমী আয়োজন কেন করেছেন যদি একটু বলতেন? ধন্যবাদ। স্নেহের আবুল হোসেন অক্সিজেনের ফেরিওয়ালা, আমাকে একটি প্রশ্ন করেছো। আসলে আজকে আমাদের সমাজ, পরিবার, যে পরিবার থেকে যে শিক্ষাটা পাওয়া, যে শিক্ষা গ্রহণটা সন্তানের করা প্রয়োজন, আমরা সন্তান সেটা গ্রহণ করছি না, অভিভাবক সেটা পাচ্ছে না। এর কারণ হিসাবে আমি খুঁজে পেয়েছি অভিভাবক এবং সন্তানের মধ্যে সম্পর্কের দূরত্ব। তেমনিভাবে একজন শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে যে সেবা গ্রহণ বা পাওয়া প্রয়োজন, সেটা না পাওয়ার কারণ হিসাবে আমি খুঁজে পেয়েছি একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের দূরত্বর কারণ হিসাবে। তা আমি নিজে থেকে চিন্তা করেছি এই মা বাবা অর্থাৎ অভিভাবক এবং সন্তানের মধ্যে যে দূরত্বটা, এটা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, পাশাপাশি একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে সম্পর্কের দূরত্বটা কিভাবে কমিয়ে নিয়ে এসে সম্পর্কটা নিকট থেকে নিকটতর করা যায়। এই জন্য আমি আজকের এই একটি অদ্বিতীয় ইউনিক একটি আইডিয়া আমি আজকে চেষ্টা করেছি সেটা বাস্তবায়নের জন্য, যার মাধ্যমে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব কমে যাবে এবং একজন অভিভাবক এবং তার সন্তানের মাঝের যে দূরত্বটা রয়েছে এটা যেন কমে যায়। এই আজকের এই একজন অভিভাবক এর পা ধুয়ে দিবে একজন সন্তান, এর মাধ্যমে সে অভিভাবকের মনটা জয় করবে। অভিভাবক এবং সন্তানের মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে একটি ভালোবাসার বন্ধনটা দৃঢ় হবে। তেমনিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি। এর মাঝে আমি আমার এই স্বপ্নের সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজকে সিরাজগঞ্জের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান, একটি আদর্শিক প্রতিষ্ঠান হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমি আবুল হোসেন অক্সিজেনের ফেরিওয়ালা, তোমার কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার শিক্ষক মণ্ডলী, আমি আমারও প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী এবং আমার স্নেহধন্য সন্তান তুল্য শিক্ষার্থীদের নিকট আমি সহযোগিতা কামনা করছি। সিরাজগঞ্জের ইতিহাসে, সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনে আপনার আজকের এই ব্যতিক্রমী আয়োজনটি একটি বিরল দৃষ্টান্ত। সারা দেশের শিক্ষাঙ্গনে আসলে এটি কিভাবে প্রভাব ফেলতে পারে এবং সকলের প্রতি আপনার কি প্রত্যাশা রয়েছে? আমি আজকের এই নতুন একটি প্রোগ্রামের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একটি জানান দিতে চাই, আমাদের সন্তান এবং মা বাবার মধ্যে সম্পর্কটা যেন সুদৃঢ় হয়, নিকট থেকে নিকটতর হয় এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্কটা যেন আরো নিগুড় এবং গাঢ় হয়। এর মাঝে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা পরিবার মেসেজ পাবে কিভাবে তাদের সন্তান এবং অভিভাবকের মধ্যে, একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কটা নিকট থেকে নিকটতর করা যায়। এই মেসেজ আমি দিতে চাচ্ছি। সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আমার দাবি এবং প্রত্যাশা, শিক্ষক মণ্ডলী আপনারা প্রাণ উজাড় করে আন্তরিকতার সাথে আপনার পাঠদানের কাজে আপনি নিয়োজিত থাকবেন এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনার নিজের সন্তান মনে করবেন। আপনি এটা ভেবে যদি আপনার পাঠদান কার্যক্রম আপনি চালিয়ে যান, তাহলে আশা করা যায় কাঙ্ক্ষিত মানের একজন শিক্ষার্থী আমরা পাবো ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের নিকট আমার আকুল আবেদন, দাবি থাকবে, আহ্বান থাকবে, তোমরা নিয়মিত ক্লাস করবে, ক্লাসমুখী হবে। সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের যে শৃঙ্খলা নিয়মনিবর্তিতা রয়েছে, এটা তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালনের চেষ্টা করবে। আশা করি আমাদের শিক্ষক মণ্ডলী সহ সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত গভর্নিং বডির
সম্মানিত সভাপতি মহোদয় সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ, কাঙ্ক্ষিত একটি রাষ্ট্র গড়ে তুলব এই শিক্ষার্থীদের মাঝে, এটা আমার প্রত্যাশা। তো স্যার, মাত্র আপনার যোগদানের 2-3 মাসের মাথায় সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে নতুন পরিবেশ। তো এই ব্যতিক্রমী আয়োজন করে সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনে সিরাজগঞ্জের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমার অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আবুল হোসেন স্নেহের, তোমাকে ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা। তুমি আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছো, বিশ্বের মাঝে ছড়িয়ে দিবে, এই জন্য তোমাকেও আমার সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ যেমন আজকে একটি নতুন ইতিহাস তৈরি করেছে, যে প্রতিটি শিক্ষার্থী তার অভিভাবক মা বাবার পা ধুয়ে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, অতীতের সকল ভুল ত্রুটি দূর করে তাদের মধ্যে তৈরি হবে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সারা দেশের মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে এই প্রত্যাশা করছি, এবং এই প্রতিষ্ঠানের প্রতি সকলের সুদৃষ্টি কামনা করে আমি আবুল হোসেন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন করার উদাত্ত আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ব্যতিক্রমী এই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।